May I now request the Honorable Justice I.P. Mukherjee, Judge, High Court at Calcutta, to felicitate the Honorable Chief Minister of the state, Srimati Mamata Banerjee. দর্শক, এটা একটা পুরনো ভিডিও আমি আজকে বের করলাম একটা কারণে। যাকে দেখলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওইভাবে এটা করতে, জাস্টিস আইপি মুখার্জি যাকে দেখছেন, ওনার সম্পর্কে আজকে একটা খবর পেলাম। সেটা হচ্ছে উনি একটি অন্য জায়গাতে যাচ্ছেন চিফ জাস্টিস হয়ে। সেটা হচ্ছে, আমি দর্শক আপনাদেরকে কপিটা দেখাই আগে। মানে হাইকোর্টের চিফ জাস্টিস সব আর কি করা হয়েছে, কলেজিয়ামের একটা বেরিয়েছে, অর্ডার বেরিয়েছে। তো সেখানে আচ্ছা, এখানে দেখুন উপরে লেখা কোন কোন রাজ্যের ব্যাপার। তো এখানে আমি দেখতে পাচ্ছি ওনার নামটা রয়েছে আর কি। ওয়েট, এই যে জাস্টিস আইপি মুখার্জি। দেখুন উনি চিফ জাস্টিস হয়ে যাচ্ছেন কোথাকার, এই যে এখানে মেঘালয় সিনিয়র জাস্টিস। উনি, ওনার চাকরি খুব বেশি বাকি নেই, দেখতেই পাচ্ছেন। তো উনি মানে প্রধান বিচারপতি হয়ে মেঘালয় হাইকোর্টে উনি যাচ্ছেন আজকে। মানে অর্ডার কপিটা এসছে আর কি সামনে, সেই জন্য আমি একটা খবর আপনাদেরকে দেওয়ার জন্যই ওই যে ভিডিও সেটা বের করলাম। জাস্টিস আইপি মুখার্জি উনি যাচ্ছেন মানে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হয়ে। খুব বেশি সময় থাকতে পারবেন না, কারণ মানে বয়স আর বেশি নেই আর কি এই সমস্ত কাজের ক্ষেত্রে। কিন্তু ওনাকে মানে এখান থেকে চলে যেতে হবে, কলকাতা হাইকোর্ট থেকে চলে যেতে হবে বদলি হয়ে। পদোন্নতি অবশ্যই, চিফ জাস্টিস হচ্ছেন, এটা জীবনের একটা বড় পাওনা, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। মেঘালয় ছোট রাজ্য, আপনারা জানেন, নর্থ ইস্টের। তো সেই হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে উনি কাজ করবেন। আমি এই ভিডিও কেন দেখালাম, হয়তো বলবেন যে শুধু ওনার ছবিটা দেখালেই তো হয়ে যেত, আইপি মুখার্জি ওনার ছবিটা দেখালেই তো হয়ে যেত, এই ভিডিও কেন আপনি দেখালেন? আসলে এটা দেখানোর কারণ হচ্ছে, ইনি রাজ্যের মুখ্যমন্ত্রীর খুবই প্রিয় একজন জাস্টিস, খুবই প্রিয়। বিভিন্ন সময়ে ওনার প্রশংসা করতে শুনেছি। মানে জুডিশিয়াল যেসব প্রোগ্রামগুলো হয়, তখন জাস্টিস আইপি মুখার্জি থাকলে দেখেছি ওনার প্রশংসা করেন, এবং আরো অন্যান্য ক্ষেত্রেও একসঙ্গে মানে প্রোগ্রামে দেখেছি আর কি। মানে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর খুবই পছন্দের একজন জাস্টিস, মানুষ হিসেবে খুবই পছন্দ করেন আর কি, যেটা দেখলে বোঝা যায়। এবং আমি জানি না কাকতালীয় কিনা, যেদিন এই প্রোগ্রামটা হয়েছিল, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উনিও ছিলেন অনুষ্ঠানে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন মানে সম্মান জ্ঞাপন করা হচ্ছিল, সম্মাননা যখন দেওয়া হচ্ছিল বা সংবর্ধনা যখন দেওয়া হচ্ছিল, তখন কিন্তু ওই জাস্টিস আইপি মুখার্জিকেই কিন্তু ডাকা হয়েছিল। মানে আইপি মুখার্জির হাত দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়া, বা যাই বলি না কেন, যেটা আপনারা বলে থাকেন। তো এটা মানে যারা করেছেন আয়োজন, তারা জানি না কোন ভাবনা থেকে করেছেন।
বা এমনি নর্মালি করেছেন, সিনিয়র হিসেবে একজন সিনিয়র জাস্টিস হিসেবে করেছেন, সেটাও হতে পারে, সেটা কোনো ব্যাপার না। তো শুধু এটা না, আমি বলছি অন্যান্য ক্ষেত্রেও দেখেছি মানে জাস্টিস আইপি মুখার্জিকে মানে খুবই পছন্দ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু উনি আর থাকতে পারছেন না কলকাতা হাইকোর্টে। উনি যাচ্ছেন প্রধান বিচারপতি হয়ে মেঘালয়ে। অনেকে বলছেন যে যদি উনি বদলি হয়ে না যেতেন মেঘালয়ে, তাহলে এপ্রিল মাসের পরে উনি হয়তো সিনিয়র জাস্টিস হিসেবে এই কলকাতা হাইকোর্টেরই অ্যাক্টিং চিফ জাস্টিস হতেন। অঙ্ক ক্যালকুলেট করে অনেকে বলছেন সামনের এপ্রিল মাসেই হয়তো হতেন, কারণ উনি সিনিয়র জাস্টিস। তো সেইটা আর হবে না, কারণ উনি তো এমনিতেই প্রধান বিচারপতি হয়ে চলে যাচ্ছেন না অন্য একটি রাজ্যে। তা না হলে যেটা হয়, প্রধান বিচারপতি না থাকলে অ্যাক্টিং চিফ জাস্টিস হয় না, অনেকে হন না। এখানেও তো এখন যিনি রয়েছেন তার আগে অ্যাক্টিং হিসেবে ছিলেন, আপনারা জানেন। তো ওনার যা সিনিয়রিটি, তাতে করে উনি কিন্তু এপ্রিলের পরে কলকাতা হাইকোর্টের অ্যাক্টিং চিফ জাস্টিস হতেন। জানি না তাতে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই খুশি হতেন কিনা, সেটা তার ব্যাপার। খুবই পছন্দের, আমি বলছি যে খুবই পছন্দের একজন এই জাস্টিস, বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বলে কথাগুলো বলছি। যদি বলেন যে না আপনার জাজমেন্ট ঠিক নেই, ওটা এমনি সৌজন্যের খাতিরে দেখেছেন, সেখান থেকে আপনার মনে হচ্ছে, হতে পারে, তাহলে সেই জন্য মনে হচ্ছে। কিন্তু আমি অন্যান্য জায়গাতেও আমি জানি, মানে পলিটিক্যাল মহল, রাজনৈতিক মহল, আইনি মহল তো আছে, সব তো মহল আছে না, শুনেছি যে মানে খুব পছন্দ করেন, মানে মুখ্যমন্ত্রী ওনাকে খুব পছন্দ করেন। আর মাঝখানে একটা খবর এসেছিল, শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ হঠাৎ করে তুলে দেওয়া হয়েছিল না, যে রক্ষা কবচ ছিল আর কি, যে ওনার বিরুদ্ধে যখন খুশি যা খুশি মামলা করা যাবে না, কলকাতা হাইকোর্টকে জানাতে হবে। তো রক্ষা কবচ তুলে দেওয়ার ব্যাপারে একটা খবর হয়েছিল না, জাস্টিস আইপি মুখার্জি বেঞ্চে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচটা তুলে দেওয়া। তারপর শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টে গিয়ে আবার সেটাকে বহাল রাখতে পেরেছেন, জাস্টিস আইপি মুখার্জির কেস। তো যাই হোক, উনি চলে যাচ্ছেন চিফ জাস্টিস হয়ে অন্য রাজ্যে, মানে প্রধান বিচারপতি হয়ে যাচ্ছেন, ভালোভাবে কাজ করবেন, সেটাই আমরা চাইবো। কলকাতা হাইকোর্ট থেকে উনি মুক্তি পাচ্ছেন, এটাই আর কি দেখতে পাচ্ছি, বা এখান থেকে উনি চলে যাচ্ছেন, এটাই আর কি অর্ডারে যা বুঝলাম আর কি। দর্শক বলবেন যদি কিছু বলার থাকে আপনাদের, যা বলার কমেন্ট বক্সে। একটা ব্রেকিং নিউজ দিয়ে রাখলাম, নজর রাখবেন আরামবাগ টিভিতে।